নতুন বছরের আগে নবরূপে পথ চলা শুরু করলো বিদ্যাসাগর সংস্কৃতি সদন। আমরা রয়েছি একেবারে 2 নম্বর ব্লকে, এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই যে কমিউনিটি সেন্টার যেখানে বিভিন্ন অনুষ্ঠান হতো, সেখানে আজকে দেখা যাচ্ছে আবার নবরূপে একেবারে আধুনিক প্রযুক্তি এবং তার পাশাপাশি ফুলি শীততাপ নিয়ন্ত্রিত, তার পাশাপাশি দেখা যাচ্ছে নতুন সব চেয়ার, একটা কমফোর্টেবল যে চেয়ার সেগুলো রয়েছে। প্রায় 500 সিটের এই নতুন যে দেখতে পাচ্ছি আমরা যে ভবন, সেটা আজকে শুভ উদ্বোধন করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং তারপর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকেই হচ্ছে, কবিতা আবৃত্তি, তার পাশাপাশি দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন। এছাড়াও এই যে দেখতে পাচ্ছি বিদ্যাসাগরের যে আবক্ষ মূর্তি, তারও আজকে শুভ উদ্বোধন হয়েছে। এবং ডক্টর সুবীর মুখোপাধ্যায় যেমনটা বলছেন, সেই চণ্ডীতলা যে এলাকা, সেটা মূলত সংস্কৃতি চর্চার একটা কেন্দ্র, প্রাণ কেন্দ্র। সেখানে বহু নৃত্য গোষ্ঠী, সঙ্গীত শিল্পীরা রয়েছেন, তাদের একটা সুন্দর এরকম জায়গা ছিল না যেখানে তারা অনুষ্ঠান করতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিদ্যাসাগর সংস্কৃতি সদন নতুন করে যে পথ চলা শুরু করলো, সেটা যথেষ্ট তারা উপকৃত। এবং যারা প্রায় 2 কোটি টাকা ব্যয়ে বিদ্যাসাগর সংস্কৃতি সদন নতুন করে নতুন রূপে আজ উদ্বোধন করলেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছিলেন ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না, অসীমা পাত্র, মাননীয় বিধায়ক, উপস্থিত ছিলেন সভাধিপতি রঞ্জন ধারা সহ আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সহকারী সভাধিপতি, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, প্রত্যেকেই খুব সুন্দরভাবে আপনারা দেখেছেন যে নতুন আঙ্গিকে বিদ্যাসাগর সংস্কৃতি সদন উদ্বোধন করা হলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবক্ষ মূর্তি, সেই মূর্তির আজকে আবরণ উন্মোচন হলো। চণ্ডীতলাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এখন আবক্ষ মূর্তি ছিল না, এটাও আমাদের একটা বড় পাওয়া। এর সাথে সাথে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় মঞ্চ, স্বয়ংক্রিয় পর্দা, খুব সুন্দর সিট, 500 আসন বিশিষ্ট এই বিদ্যাসাগর সংস্কৃতি সদন এই এলাকার সংস্কৃতি মানুষের, এই এলাকার বিভিন্ন নাট্য, নৃত্য, বিভিন্ন আবৃত্তি সংস্থা, বিভিন্ন যারা কালচারাল অনুষ্ঠান করে তাদের কাজে লাগবে। এবং এর বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে জানাই যে 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে যোগাযোগ করলে এই হলটির বুকিং শুরু হয়ে গেছে। কত সিট? 500 আসন বিশিষ্ট। একজন শিল্পী হিসেবে ভীষণই সুবিধা হলো, কারণ আমাদের ডানকুনি, গরলগাছা, চণ্ডীতলা এই সমস্ত জায়গা মিলিয়ে আমরা তো নানান কাজ করে থাকি, যেহেতু আমরা এখানকার স্থানীয় মানুষ। তো আমাদের সেরকম কোনো প্রেক্ষাগৃহ এখানে এর আগে ছিল না। এটি অনেক আগেই নির্মাণ হয়েছে, কিন্তু অনেক প্রতিবন্ধকতা ছিল এই মঞ্চটিকে ব্যবহার করবার ব্যাপারে। তো হুগলি জেলা পরিষদ এটির নতুনভাবে চিন্তা করে এবং এসি বসানো এবং পুরো সম্পূর্ণ রূপে বিদ্যাসাগরের নামাঙ্কিত এই সংস্কৃতি সদনটি নির্মাণ করেছেন। এবং আমরা সবাই সত্যি খুব আনন্দিত, গর্বিত যে আমাদের এখানে এরকম একটি মঞ্চ তৈরি হলো। আমাদেরকে অনেক সময় উত্তরপাড়া গণভবন, রবীন্দ্র সদন, নানান জায়গায় আমাদের যে অনুষ্ঠানগুলো আমরা হয়তো হল বুকিং করে করতে হয়, তো সেই দিক থেকে আমরা একটা সুন্দর হল পেলাম। এবং সারা বছর যে কোনো ঋতুতেই আমরা এখানে আনন্দের সঙ্গে কাজ করতে পারবো, কারণ আমাদের এই ঋতু বৈচিত্র্যে এখানে সব থেকে বেশি গরমকালটাই আমাদের এখানে চলে। মাত্র 2টি মাস হয়তো ঠান্ডা, বাকি সময় গরম। গরমে সত্যি কোথাও প্রোগ্রাম করার মতো মানসিক অবস্থা থাকে না, শারীরিক অবস্থা থাকে না। সেই দিক থেকে ভীষণ ভীষণ উপকৃত আমরা। এবং হুগলি জেলা পরিষদকে তথা ডক্টর সুবীর মুখার্জিকে আমরা আন্তরিকভাবে সকল শিল্পীর তরফ থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। অমিতাভ দত্ত, কত্থক নৃত্যশিল্পী। যারা রয়েছেন বিভিন্ন নৃত্যশিল্পী থেকে শুরু করে যারা রয়েছেন সংস্কৃতি নিয়ে চর্চা করেন, তারাও বলছেন যে যথেষ্ট ভালো কাজ হয়েছে এবং সুন্দর হয়েছে। এখানে অনেক দর্শকরাও আজকে অনুষ্ঠানে এসেছিলেন। স্যার কি বলবেন, মানে কেমন হয়েছে, মানে নতুন করে নতুন রূপে একবার এটা সফল হয়েছে? আমার এবং আমার মতন চণ্ডীতলার অধিবাসীদের অনেক দিনের মনের মধ্যে লালিত স্বপ্ন আজ সফল হলো। আমাদের আদর্শ প্রাণপুরুষ ডক্টর সুবীর মুখোপাধ্যায়ের এবং হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা মহাশয়ের সকলের চেষ্টায় এবং যারা নেপথ্য শিল্পী সেই সমস্ত কর্মীদের অনলস প্রচেষ্টায় আজ বিদ্যাসাগর কমিউনিটি হল নতুনভাবে বিদ্যাসাগর সংস্কৃতি সদন হিসেবে যে নতুনভাবে চেহারা পেল এবং তাতে নানা রকম অনুষ্ঠান হবে, তার জন্য আমরা গর্বিত বোধ করছি এবং দারুণ আনন্দ বোধ করছি। এবং এর জন্য অভিনন্দন জানাচ্ছি অবশ্যই হুগলি জেলা পরিষদের সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার প্রিয় সুবীর মুখোপাধ্যায়। কতটা কমফোর্টেবল দেখলেন, মানে আগের থেকে কতটা পরিবর্তন দেখলেন? অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। সে বলা যেতে পারে
কুড়ে ঘর থেকে অট্টালিকা হয়ে গেছে, তত্ত্বাবধানের অভাবে বিদ্যাসাগর কমিউনিটি হল যা ছিল তার থেকে এখন বদলে গিয়ে অট্টালিকাই বলতে পারি। অসাধারণ বললেও কম বলা হয়, এত সুন্দর হয়েছে। আমার নাম বিভাস ভৌমিক, থাকি আমি ডানকুনি 17 নম্বর ওয়ার্ডে। আমি একেবারে যেমনটা যারা এসছিলেন দর্শকরা তারাও বলছেন যে একেবারে ভোল বদলে গিয়েছে কার্যত বিদ্যাসাগর কমিউনিটি হল, যেটা আপনারা জানতেন এই চণ্ডীতলা ব্লকেই অবস্থিত, সেটাকে কিন্তু আবার নতুন করে বিদ্যাসাগর সংস্কৃতি সদন নাম দেওয়া হয়েছে এবং গোটাটাই দেখা যাচ্ছে একেবারে নতুন যে বর্ণ পরিচয়ের ছোঁয়া। গোটা দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, সেখানে বর্ণ পরিচয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। ভিতরে 500 সিট বিশিষ্ট বসার জায়গা রয়েছে এবং যেমনটা দেখলাম যে একেবারে শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ সমস্ত ঋতুতেই কিন্তু এই যে কমিউনিটি হল সেটাকে সবাই ব্যবহার করতে পারবে। বিশেষ করে যারা এখানে সংস্কৃতি চর্চা করে তারাও সাধুবাদ জানাচ্ছেন সরকারের যে উদ্যোগ এবং জেলা পরিষদের যে উদ্যোগ, সেই উদ্যোগকে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, এবং এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 96402575 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।